সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। আজকে আমি ভারতবর্ষের এমন একজন রাজনীতি করা ব্যক্তির বিষয়ে কিছু কথা বলবো। যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে দেশবাসীরা আপনারা আমাকে ক্ষমা করবেন, আর যদি সঠিক কথা বলে থাকি তাহলে নিশ্চয় আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। আমাদের ভারতবর্ষের এমন একজন রাজনীতি দলের নেতা যার নাম হয়েছে রাহুল গান্ধী। সেই রাহুল গান্ধী সে একটা বক্তব্য দিছে পার্লামেন্টে যে ভারতবর্ষের যত হিন্দু আছে সবাই নাকি হিংসুত্ম। তে রাহুল গান্ধী, আপনাকে আমি একটা অনুরোধ করব, আপনার চরণে ধরে আমি একটা কথা বলবো, আপনি যাতে ভবিষ্যতে হিন্দু সমাজকে নিয়ে এরকম ধরনের মন্তব্য করবেন না। আর যদি ভবিষ্যতে আপনি এমন মন্তব্য করেন তাহলে কিন্তু ভারতবর্ষের মানুষে আপনাকে কখনো ক্ষমা করবে না, হিন্দু সমাজ কিন্তু আপনাকে কখনো ক্ষমা করবে না। আপনি কিন্তু ভালো করে জানেন যে ভারতবর্ষের যতগুলো হিন্দু আছে আপনাকে কিন্তু ভোট দিয়ে এবার এমপি বানাইছে, আর এটাই আশা করেন নাই যাতে আপনি ভবিষ্যতে এরকম বক্তব্য দেওয়ার জন্য আপনাকে এমপি কিন্তু বানায় নাই, আপনাকে কিন্তু দেশের কর্ম করার জন্য কিন্তু এমপি বানাইছে। এটা কিন্তু আপনার জানার উচিত। আপনি কিন্তু ভালো করে জানেন রাহুল গান্ধী ডাঙরিয়া, আপনার বাবা দাদা এমনকি আপনার যে দাদি ছিল সে কিন্তু ভারতবর্ষের যত হিন্দু আছে তাদের কিন্তু গোয়া দিয়ে বাস দিয়ে গেছে। এটা কিন্তু আপনি ভালো করে জানেন। এই জন্যই বাস দিয়ে গেছে। আপনি কিন্তু জানেন যে ভারত আর পাকিস্তান যখন বিভাজন হয়েছিল তখন কিন্তু ভারতবর্ষকে সেকুলার কান্ট্রি করে রেখে দিয়ে গেছে, আর পাকিস্তানকে কিন্তু ইসলাম রাষ্ট্র বানিয়ে দিয়েছে। তখন কি ভারতবর্ষের হিন্দুদের মনে আঘাত লাগে নাই? এটা কি হিন্দুদের জন্য কি খারাপ কাজ করে জানায়? আর এখন আইছেন আপনি আমাদের হিন্দু সমাজকে মানে বিভিন্ন ধরনের কুমন্তব্য করার জন্য নাকি? আপনাকে কিন্তু আমরা ছেড়ে দেব না রাহুল গান্ধী, মনে রাখবেন। আপনার যদি ভারতবর্ষে থাকার ইচ্ছা থাকে তাহলে ভালোভাবে থাকুন, হিন্দু সমাজকে নিয়ে কোনো ধরনের কোনো খারাপ মন্তব্য করবেন না, আপনি দেশের কাজ করেন, এটাই আমরা চাইব। কিন্তু আপনার এই খারাপ কথার প্রতিবাদ করার লোক কি ভারতবর্ষে নাই বলে ভাবছেন নাকি? আমি কিন্তু একদিন আপনার বিরুদ্ধে কিন্তু খাড়ায় যাব, সেদিন কিন্তু আপনি খারাপ পাইতে পারেন বা ভালো পাইতে পারেন, সেটা আমার যায় আসে না। সেদিন কিন্তু আপনাকে আমি যোগ্য প্রত্যুত্তর দিয়ে দেব ভারতবর্ষের একজন হিন্দু নাগরিক হিসাবে। এই কথাটা যেন রাহুল গান্ধী মনে থাকে। আপনার তো ডিএনএ পরীক্ষা করার প্রয়োজন আছে আমি বলে ভাবি। আপনি কিসের হিন্দু? আপনি হিন্দু হিসাবে যে আপনি দাবি করেন, আপনি কিসের হিন্দু? আপনি হিন্দু সমাজের বিরুদ্ধে এত খারাপ খারাপ মন্তব্য করবেন, সেটা হিন্দু হয়ে? এটা কি মেনে নেওয়া যায়? অসম্ভব কিন্তু মেনে নেওয়া। তাই বলছি রাহুল গান্ধী, আপনি এখন থেকে সাবধান হয়ে যান, ভবিষ্যতে যাতে আপনি এরকম ধরনের হিন্দু সমাজকে নিয়ে কথা বলেন না। এটা আমি আপনাকে লাস্টবারের মতো বলে দিলাম। ভারত মাতা কি জয়, বন্দে মাতারম।